মানুষের এমন নাম যে ছেলে না মেয়ে বোঝাই মুশকিল। ও মুসলমান না হিন্দু এটা তো বোঝা বড় দায়। কিছুদিন আগে নিয়ামতপুর থেকে না চলে আসতেছি, আমাদের মুসলমানদের মধ্যে এমন পার্থক্য হয়েছে চীনা বড়দায়। পূজার সময় একটা বড় পূজা গেল, তো অটোওয়ালা গাড়ি চালাচ্ছে, বলছে হুজুর ব্যাটারিতে চার্জ নাই। আমি বলছি ব্যাটারি চার্জ করেন না কেন? বলছে হুজুর ব্যাটারি চেঞ্জ করা লাগবে, কিন্তু চেঞ্জ করতে পারছি না। কেন? যে পূজার সময় পরবের সময় যাওয়া আসা করছি, এজন্য আর পরিবর্তন করি না। আমি মনে করছি লোকটি মনে হয় হিন্দু, কিন্তু পরে বললাম যে ভাই আপনাদের পূজা কয়নি? তো আবার বলে দিচ্ছে, আমি বলছি যে ভাই আপনাদের যে 12 মাসে 13 পূজা এটা কি সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ও কিন্তু মুসলমান, আমি কিন্তু আর জানি না, যেটাই প্রশ্ন করি সেটাই উত্তর দিয়ে দেয়। শেষ মুহূর্তে নামার সময় বলছি ভাই আপনি পূজার সময় তো আপনি গাড়ি চালাচ্ছেন কেন? তো কি করবো হুজুর, মুসলমান মানুষ গাড়ি চালাবো না তো কি করবো? আমি তো মনে করেছিলাম ও হিন্দু, এজন্য বলছি যে ভাই আপনি তো হিন্দু মানুষ, আপনার পূজাতে আপনি মেতে থাকবেন। বলছে আমি হিন্দু না ভাই, আমি মুসলমান। তা মানুষের যে চেহারা, মানুষের যে মুসলমানদের আকৃতি থাকার প্রয়োজন সেটা তার মধ্যে নেই। মানুষদের মধ্যে বড় আসল পরিচয় মুসলমান হিসাবে, পুরুষ হিসাবে, মুসলমান তো দূরের কথা, একজন পুরুষ হিসাবে তার আসল পরিচয় হচ্ছে রাসূলের দাড়ি। অথচ মুসলমান এটাকে ছেটে ছেটে এমন অবস্থা করেছে, তার এই চামড়া এমন হয়েছে ঢিলা ঢালা হয়ে গেছে, লাপিতে কাটতে কাটতে নিজেই বিরক্ত খেয়ে যায়। এত সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে কাটে, তারপর তার দাড়ির যে কোনো একটা জিনিস না, যে কোনো একটা জায়গা অঙ্গ কেটে পড়ে যায়। অথচ লাপিতকে গালাগালি করে, কিন্তু লাপিতের তো দোষ নেই, ওর বয়স হয়েছে, চামড়া ঢিলা ঢালা হবে, কিন্তু কাটতে গেলে তো তার এই ঢিলা ঢালাতে কাটবেই, ব্লেড দিয়ে কাটা পড়বে। এটা তো ব্লেড কোনো চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই বুঝবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, আমি আপনি মুসলমান, এটা আমার বড় পরিচয়। এই মুসলমান হিসেবে আমি একজন পুরুষ, আমাকে তার এই পুরুষের পুরুষত্বতা যে পরিচয় এটা আমাকে বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, পিছনে এখনো যারা দাঁড়ায় আছে ভাইরা বসে যাও। কোরআনের মাহফিল বিরক্ততা না করলে এই মাহফিলের সৌন্দর্য বজায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন অনেকেই শুনতেছেন এবং যারা শুনছেন, আপনাদের এই মাহফিলটি কিন্তু ডিসিবি টিভিতে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটি কিতাব যাকে যাই প্রশ্ন করা হবে তাই সেই প্রশ্নের উত্তর সঠিক জবাব দিয়ে দিবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। ও মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমরা জানলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, তোমার মধ্যে কোনো ভুল নেই, তোমাকে যা আছে আমাদের তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই। তোমার মধ্যে যা নাজিল করা হয়েছে তার মতো আমরা কেউ নাজিল করতে পারবো না, বর্ণনা করতে পারবো না, তোমার মতন কেউ আমরা তৈরি করতে পারবো না। ও কোরআনুল কারীম, তোমার নাম জানলাম। কোরআনুল কারীম, তুমি আমাদেরকে বলে দাও তোমার বাসা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ফি লাউহিম মাহফুজ। আমার এই কোরআনুল কারীম তোমাদের এই ছোট্ট একটি বাংলাদেশে নয়, তোমাদের পার্শ্ববর্তী ভারতে নয়, বড় বড় কোনো রাষ্ট্রে আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। ও কোরআনুল কারীম, তোমার বাড়ি ফি লাউহিম মাহফুজ, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো কাটাকাটি নেই, যেখানে কোনো সুদ নেই, ঘুষ নেই, জেনা নেই, ব্যভিচার নাই। সুন্দর, এত সুন্দর একটি জায়গা ছেড়ে তুমি কেন এই ছোট্ট ভূখণ্ডে আসলে রে কোরআন? তুমি যদি আমাদেরকে একটু বলে দাও ও কোরআনুল কারীম, যেই পৃথিবীতে যেই জমিনে মারামারি হয়, কাটাকাটি হয়, ছোট্ট কিছু একটু সময় নেই, আমাদের কারো 20 বছর, 50 বছর, 60 বছর হায়াতি জিন্দেগি। ও কোরআনুল কারীম, এই ভূখণ্ডে কেন আসলে? যেই ভূখণ্ডে, যেই পৃথিবীতে মারামারি হয়, কাটাকাটি হয়, যেই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী হতে পারে না, সেই পৃথিবীতে মানুষ জমিন নিয়ে, মাটি নিয়ে গন্ডগোল করে,
ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, বাবার সাথে ছেলের সম্পর্ক থাকে না, ছেলের সাথে মায়ের সম্পর্ক থাকে না রে। ও কোরআনুল কারীম, যেই পৃথিবীতে নিজের রক্তের সাথে রক্তের কোনো পরিচয় থাকে না, মাত্র কিছু স্বার্থের জন্য। ও কোরআনুল কারীম, তুমি এই পৃথিবীতে কেন আসলে? যে কোরআনুল কারীম, তুমি পৃথিবীতে কেন আসলে? যে পৃথিবীতে কোরআনের মাহফিলের আয়োজন করা হলে বাধা দেওয়া হয়, অথচ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে বাধা দেওয়া হয়। অথচ যেই জমিনে আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লটারি ইত্যাদির পারমিশন দিয়ে দেয়। ও কোরআন, তুমি পৃথিবীতে কেন আসলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি দুনিয়ার বুকে পাঠালাম। কোরআনুল কারীম বলে, এই পৃথিবীতে যখন আমি আসলাম, কিছু সংখ্যক মানুষদেরকে দেখলাম যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, যারা ব্যভিচার বলতে কিছু বুঝতো না। কিছু কিছু মানুষ ছিল যারা হালাল হারাম কিছু বুঝতো না, যারা সুদ ঘুষ বুঝতো না, সঠিক পথ কোনটি বুঝতে পারতো না। মানুষগুলো একেবারে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। সে সময় আমি মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানুষদের মাঝে নাজিল করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। চাঁপাইনবাবগঞ্জ, আমার পাশে বসে আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সাবেক চেয়ারম্যান নাচুল উপজেলা পরিষদ। আমার পিছনে আরো সম্মানিত অতিথিবৃন্দু, আবার সামনে আছেন অত্র অঞ্চলের সম্মানিত শ্রদ্ধেয় বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পারতেন ওই সমস্ত মানুষগুলোর মাঝে, ওই সমস্ত মানুষগুলোর মতো করে রাখতে, যে সমস্ত মানুষগুলো এখনো ব্যস্ততার মাধ্যম দিয়ে সময় পার করছে। ওই সমস্ত মানুষগুলোর মতো করে আমাকে আপনাকে রাখতে পারতেন, যে সমস্ত মানুষগুলো অসুস্থতার কারণে কেউ বাসায় বেডে শায়িত, কেউ ক্লিনিকে, কেউ হাসপাতালে অসুস্থতার কারণে শায়িত। সেই সমস্ত মানুষগুলোর মাঝ থেকে আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন, তাই তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, যাদের নাম না বললেই নয়, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া থাকবে। এই যুব সমাজ অনেকেই নেশাগ্রস্ত, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই সব শ্রেণীর যুবক ভাইয়েরা, একদল যুবক ভাইয়েরা এ কোরআন ও মাহফিলের আয়োজন করেছেন। ভাই মোহাম্মদ পাশা, ভাই মোহাম্মদ এজাবুল হক, আবুল বাশার, রোমন, ইব্রাহিম, আরো অনেকে আছে যাদের নাম জানা নেই।
যাদেরকে আপনারা উৎসাহিত করেছেন, আলমগীর হোসেন, মোহাম্মদ কামাল উদ্দিন, আরো এইভাবে অনেক জন রয়েছেন যাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, বুদ্ধি দিয়েছেন, তাদেরকে শ্রম দিয়েছেন এবং কোরআনের মাহফিলের একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাহফিলের অশিলায় কাল কিয়ামতের দিন যেন জান্নাত লাভ করেন। সকলে বলেন আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যারা সামনে দাঁড়ায় আছেন, অযথায় না দাঁড়িয়ে কোরআনের মাহফিল এটা আল্লাহর একটি জান্নাতি বাগান। এই বাগানে বসতে পারা সবার ভাগ্যে জুটে না। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই এই মাহফিলে, এই ময়দানে উপস্থিত হতে পারে। এজন্য যারা এদিক সেদিক ছুটাছুটি করছেন, ঘোরাফেরা করছেন, তাদেরকে আমার তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা সকলেই বসে যাবেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সুপরিচিত সূরাতুল আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ডানে বামে সামনে পিছনে যারা বসে আছেন সবাই আমার চাইতে বেশি জানেন, জ্ঞানীগণ বসে আছেন। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয় সমর্থন করেছেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে উপস্থিত করেছেন। এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে বিভিন্ন ধরনের আলোচনা করার সময় নয়, জায়গা নয়, হাসি ঠাট্টা তামাশা করার জায়গা নয়। এটা হচ্ছে কোরআনের মাহফিল। এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারলেই আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আজকে কোরআন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন, একটি কিতাব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা কেউ বিভ্রান্তি হবে না। এক, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতি হাদিস। এই দুইটি জিনিসকে কেউ যদি ধরে রাখতে পারে, আঁকড়ে ধরতে পারে, মজবুত করে ধরে রাখতে পারে, তাহলে সে কোনোদিনও কখনো বিভ্রান্তি হতে পারে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আমি এখানে এসেছি, আপনাদের দাওয়াত দিয়েছেন, আমরা এখানে এসেছি, আমি এসেছি। আপনারা অনেকেই আমাকে চিনেন, আমি ছোট থেকে নাচলে আসি। আপনারা অনেকেই না চিনলে আমি আপনাদেরকে অনেককেই চিনি। আমার শিক্ষা জীবন নাচল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 2011 সালে আমি এখানে এসেছিলাম। এখানে আসার পর কিছুদিন এই পণ্ডিতপুরে ছিলাম, প্রায় 1 বছর মতো। এখান থেকে যাওয়ার পর আমি মাঝেখানে বাইরে চলে গেছিলাম, সেটা হচ্ছে চট্টগ্রাম চিটাগাং যেটা বলা হয়, সে মাদ্রাসায় আমি ছিলাম। তো সেখান থেকে আসার পরে আবারও নাচলে আসি। নাচলে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন রেখেছে জানি না, এজন্য প্রায় সকলের মুখগুলো চেনা। আমি এখানে এসেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা বলতে। আমি একজন ছোট আল্লাহর গোলাম হতে পারি, কিন্তু এই আল্লাহর গোলাম, এই ছোট্ট একটি আল্লাহর গোলামকে যে কোরআনের কথা বলা হবে, যে কথাগুলো বলার সুযোগ করে দিবে, যে কথাগুলো বলার তৌফিক দান করবেন, সেই কোরআনের কথাগুলো কি কোনোদিনে ছোট হতে পারে না। আমি ছোট্ট মানুষ, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন।
আমি যেটার উপরে বসে আছি সেটা হচ্ছে চেয়ার, চেয়ারের উপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বালিশ, নাহলে আপনারা আমাকে দেখতেই পাবেন না। আমার পিছনে বালিশ আছে, যখন আসলাম তখন আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এই ছোট্ট মানুষের, আল্লাহর এই ছোট্ট গোলামের মুখ দিয়ে, জবান দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, সেই কথাগুলো বলতে আপনারা রাজি না বেজার? এই কোরআনের মাহফিল শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কে কে খুশি নাই হাত তুলেন। এগুলো হচ্ছে জোশে হাত তুলেছেন। হ্যাঁ, যারা হাত তুলেছেন তারা খুশিতে আনন্দে হাত তুলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত যেন কবুল করেন, সকলে আল্লাহু আমিন। একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই মাহফিলকে, কোরআনের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ তোমার এই বান্দা বান্দিদেরকে সকলকে কোরআনের মাহফিলের ওসিলায় কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দাও, সকলে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তার প্রিয় বান্দা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনুল কারীমের কথা চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। কোরআনুল কারীমের কথা কেউ বন্ধ করতে পারবে না। কোনদিনই কোরআনুল কারীমের কথা কেউ বন্ধ করতে পারবে না, এবং এই কোরআনুল কারীমের কথা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর এই কিতাবটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লিইউযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের মাঝে দিয়ে পাঠিয়েছেন জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। এখানে কোরআনুল কারীম মৃত্যু ব্যক্তিদের, মুর্দা ব্যক্তিদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পাঠান নাই। এখানে পাঠিয়েছেন জীবিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য। আর কাফিরদের জন্য এই কোরআনুল কারীম অকট্ট দলিল প্রমাণ হিসাবে দাঁড়ায় যাবে। তাহলে এখানে আমরা মুসলমান এমন অবস্থায় পৌঁছেছি যে আমরা কিছু সংখ্যক মানুষ মনে করে থাকি যে কোরআনুল কারীম শুধু মৃত ব্যক্তির জন্য। দেখবেন যখন মানুষ মারা যায় তখন আমরা মাদ্রাসার আর না তো গ্রামের মাই মুরব্বিয়ান ইকরাম যারা কোরআন পড়তে জানে, ইমাম মুয়াজ্জিন, তাদেরকে ডেকে নিয়ে এসে মিলাদ মাহফিলের আয়োজন করি। অথচ জীবিত অবস্থায় এর জন্য একদিনও কোরআনের ব্যবস্থা করা হয় না। অথচ যে মৃত্যুবরণ করেছে এর জন্য কোরআনুল কারীম মৃত্যুবরণ করার কারণে তেলাওয়াত করা হচ্ছে, আয়োজন করা হচ্ছে। অথচ জীবিত অবস্থায় যখন ছিল কোরআনের মাহফিলের আয়োজন করা হলে সেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে। এমনও কিছু সংখ্যক লোক আছে না নাই? আছে। এরা কোরআনুল কারীমের সম্পর্ক, কোরআনুল কারীমের বিরোধিতা এবং কোরআনুল কারীমের মাহফিলের আয়োজনকে বাধা দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোরআনুল কারীম মানুষদের কাছে, জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, সেই কথার দিকে যাচ্ছি। কিন্তু আমরা মানুষ এই মৃত ব্যক্তির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করাই, চল্লিশা খাওয়াই, ইত্যাদি ইত্যাদি করে থাকি। অথচ যে মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম জীবিত মানুষদেরকে পাঠিয়েছেন, অথচ জীবিত অবস্থায় যখন থাকে তখন তারা এই কোরআনুল কারীমের আয়োজনও যায় না, তেলাওয়াতে শুনতেও যায় না, মাদ্রাসাও যায় না, মসজিদেও যায় না, নামাজও পড়ে না। অথচ রমজান মাসে যদি কোরআন তেলাওয়াত ফজরের ওয়াক্তে দেওয়া হয় আর নয়তো মাগরিবের সময় যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেওয়া হয় তাহলে তার সুসুড়ি লেগে যায়।
সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, কিন্তু এই কোরআনুল কারীম, যারা এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে, যারা এই কোরআনুল কারীমের সুপারিশ চাইবে, যারা এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, যারা এই কোরআনুল কারীমের সাথে কাল কিয়ামত কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে এবং ভালো ব্যবহার করবে, তার সম্মান মর্যাদা রাখবে, এই কোরআনুল কারীম তার পক্ষে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, দুঃখের কথাগুলো বলতে হয়, অনেকেই কোরআনুল কারীম পড়তে জানে না, আবার অনেকে কোরআনুল কারীম তার বাড়ির সুকেশের ওপরে আর না হয় আর নাই সুন্দর করে পাঁচায় রেখে দিয়েছে। কাপড়টার উপরে ধুলা পড়তে পড়তে কাপড়টা ময়লা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় ওই পরিবারের মানুষ কেউ কোরআনুল কারীমটা একবারের জন্য খুলে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীম লানত করে, আল্লাহ এই পরিবারের মানুষগুলো কেউ আমাকে তেলাওয়াত করে না, এই কোরআনুল কারীম ছুঁয়েও দেখে না। এই কোরআনুল কারীম আমি এই জায়গায় উপস্থিত আছি, তার সুকেশের উপরে থেকে বালু পড়ে ময়লা পড়ে আমাকে জঙ্গল বানায় দিয়েছে, আমার এই উপরের কাপড়টি ময়লা যুক্ত হয়ে গেছে, অথচ একটা বারের দিন সারাটা দিন চলে গিয়েছে, রাত চলে গেছে, একবারের জন্য স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম মানুষের জন্য সুস্পষ্ট দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মহাগ্রন্থ কোরআনুল কারীম তোমাদের জন্য বর্ণনা স্বরূপ, এই কোরআনুল কারীম আমি তোমাদের জন্য হেদায়েতের সুস্পষ্ট উপদেশ। এই কোরআনুল কারীম তোমাদের জন্য হেদায়েতের জন্য একটা পথ, হেদায়েতের জন্য একটা এই কিতাব, তোমাদেরকে পথ দেখানোর জন্য এই কোরআনুল কারীম তোমাদের জন্য আমি নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীম আমি তোমাদেরকে দিলাম পথ দেখানোর জন্য, আমি কোরআনুল কারীম তোমাদেরকে দিয়ে দিলাম উপদেশ দেওয়ার জন্য, আমি কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম সঠিক পথ দেখানোর জন্য। অথচ কোরআনুল কারীম আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা অনেকে মানুষ আছে যা এই কোরআনুল কারীম স্পর্শ দূরের কথা চোখ দিলেও তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম পৃথিবীতে আমি পাঠাইছি, আমার রাসূলের উপর নাজিল করলাম। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে তোমরা বিন্দু পরিমাণও ভুল পাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ তোমরা ভুল পাবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদেরকে সঠিক পথ দেখাবে, এটা মানুষদেরকে সঠিক পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বলে দিলেন, প্রত্যেকটি কিতাব যে যেটাই কিতাব বই লিখুক না কেন, হয় শুরুতে লিখে দিবে আমার এই কিতাবের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে কোনো যদি ভুল থাকে বলবেন, আমি শুধরায় নিব, সংশোধন হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়ে দিলেন, যেই কিতাবের মধ্যে প্রথমেই তিনি বললেন এর মধ্যে কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম
আউলিয়াআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে বললেন, শোনো, আমি আমার বান্দার প্রতি যে কোরআনুল কারীম নাজিল করেছি, আমার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছি, এর মধ্যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, এর মধ্যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিথলি, এই কোরআনুল কারীমের যে কোনো একটি সূরার মতো সূরা তোমরা তৈরি করে দেখাও। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে সূরা, বড় সূরা নয়, ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াত হলেও তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের যত প্রকারের সকল সাহায্যকারী রয়েছে, সকল সাহায্যকারীদেরকে তোমরা আহ্বান জানাও এবং সকলেই মিলে এমন এই সূরার মতো, এই কোরআনের মতো একটা আয়াত না একটি সূরা তৈরি করে দেখাও। যদি তোমরা পারো তাহলে তোমরা সূরা তৈরি করে দেখাও। কেউ সূরা তৈরি করে দেখাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের প্রতি যে কোরআন নাজিল করেছি, এটা কোনো কাব্য নয়, এটা কোনো রচনা নয়, এটা কোনো কবিতা নয়। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের প্রতি যা নাজিল করেছি, যা বলেন তিনি, যা পড়েন তিনি, এটা তো আমার রাসূলকে আমি কোনো কাব্য রচনা শিক্ষা দেই নাই। আর আমার রাসূল কাব্য রচনা, কবিতা তোমাদের সামনে আবৃত্তি করবে, এটা তো শোভনীয় নয়। আমার রাসূল যা কোরআনুল কারীম, আমার রাসূল যা বলে, আমার রাসূল যা পড়ে, আমি মহান রব্বুল আলামিন আমার কথাগুলো তার উপর নাজিল করেছি, আমার কথাগুলোই তিনি পড়েন, আমি তার উপর নাজিল করেছি। তিনি কোনো কিছু বানায়া কোনো কথা বলতে পারে না, তিনি কোনো কাব্য রচনা করতে পারে না, তিনি কবিতা আবৃত্তি করতে পারে নাই। কেন? এটা তার উপর, এটা তার জন্য শোভনীয় হয়। সে কবিতা পাঠ করবে, রচনা পাঠ করবে আপনাদের সামনে, এটা শোভনীয় নয় আমার রাসূলের জন্য। ও কোরআনুল কারীম, তোমার সন্দেহ নেই, তোমার বুঝতে পারলাম। ও কোরআনুল কারীম, তোমার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন ভাবে নাজিল করেছেন, সব কিছু তার মধ্যে বর্ণনা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনুল কারীম বলেন, আমার নাম তো লালটু নয়, ভল্টু নয়, আমার নাম টয়লেট নয়, ট্যাবলেট নয়, আমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ। মহান রব্বুল আলামিন আমার নাম রেখে দিয়েছে কুরআনুম মাজিদ। আহা, কি সুন্দর নাম! আজকের সমাজে দেখেন মানুষের এমন নাম যে ছেলে না মেয়ে বোঝাই মুশকিল। ও মুসলমান না হিন্দু, এটা তো বোঝা বড় দায়। কিছুদিন আগে নিয়ামতপুর থেকে না চলে আসতেছি, আমাদের মুসলমানদের মধ্যে এমন পার্থক্য হয়েছে চীনা বড়দায়। পূজার সময় একটা বড় পূজা গেল, তো অটোওয়ালা গাড়ি চালাচ্ছে, বলছে হুজুর ব্যাটারিতে চার্জ নাই। আমি বলছি ব্যাটারি চার্জ করেন না কেন? বলছে হুজুর ব্যাটারি চেঞ্জ করা লাগবে, কিন্তু চেঞ্জ করতে পারছি না। কেন? যে পূজার সময়, পরবের সময় যাওয়া আসা করছি, এজন্য আর পরিবর্তন করি না। আমি মনে করছি লোকটি মনে হয় হিন্দু, কিন্তু পরে বললাম যে ভাই আপনাদের পূজা কয়নি? তো আবার বলে দিচ্ছে, আমি বলছি যে ভাই আপনাদের যে 12 মাসে 13 পূজা, এটা কি সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ও কিন্তু মুসলমান, আমি কিন্তু আর জানি না, যেটাই প্রশ্ন করি সেটাই উত্তর দিয়ে দেয়। শেষ মুহূর্তে নামার সময় বলছি ভাই আপনি পূজার সময় তো আপনি গাড়ি চালাচ্ছেন কেন? তো কি করবো হুজুর, মুসলমান মানুষ, গাড়ি চালাবো না তো কি করবো? আমি তো মনে করেছিলাম ও হিন্দু, এজন্য বলছি যে ভাই আপনি তো হিন্দু মানুষ, আপনার পূজা দিলে আপনি মেতে থাকবেন। বলছে আমি হিন্দু না ভাই, আমি মুসলমান। তা মানুষের যে চেহারা, মানুষের যে মুসলমানদের আকৃতি থাকার প্রয়োজন, সেটা তার মধ্যে নেই। মানুষদের মধ্যে বড় আসল পরিচয় মুসলমান হিসাবে, পুরুষ হিসাবে, মুসলমান তো দূরের কথা, একজন পুরুষ হিসাবে তার আসল পরিচয় হচ্ছে রাসূলের দাড়ি।
অথচ মুসলমান এটাকে ছেটে ছেটে এমন অবস্থা করেছে, তার এই চামড়া এমন হয়েছে, ঢিলা ঢালা হয়ে গেছে, লাপিতে কাটতে কাটতে নিজেই বিরক্ত খেয়ে যায়। এত সুন্দর করে ধীরে ধীরে আস্তে আস্তে কাটে, তারপর তার দাড়ি যে কোনো একটা জিনিস না, যে কোনো একটা জায়গা অঙ্গ কেটে পড়ে যায়। অথচ লাপিতকে গালাগালি করে, কিন্তু লাপিতের তো দোষ নেই, ওর বয়স হয়েছে, চামড়া ঢিলা ঢালা হবে, কিন্তু কাটতে গেলে তো তার এই ঢিলা ঢালাতে কাটবেই, ব্লেড দিয়ে কাটা পড়বে। এটা তো ব্লেড কোনো চাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই বুঝবে না। সম্মানিত উপস্থিত ভাইয়ের আমার, আমি আপনি মুসলমান, এটা আমার বড় পরিচয়। এই মুসলমান হিসেবে আমি একজন পুরুষ, আমাকে তার এই পুরুষের পুরুষত্বতা, যে পরিচয়, এটা আমাকে বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, পিছনে এখনো যারা দাঁড়ায় আছে ভাইরা বসে যাও। কোরআনের মাহফিল বিরক্ততা না করলে এই মাহফিলের সৌন্দর্য বজায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন অনেকেই শুনতেছেন এবং যারা শুনছেন, আপনাদের এই মাহফিলটি কিন্তু ডিসিবি টিভিতে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটি কিতাব, যাকে যাই প্রশ্ন করা হবে তাই সেই প্রশ্নের উত্তর সঠিক জবাব দিয়ে দিবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। ও মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আমরা জানলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, তোমার মধ্যে কোনো ভুল নেই, তোমাকে যা আছে আমাদের তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই। তোমার মধ্যে যা নাজিল করা হয়েছে তার মতো আমরা কেউ নাজিল করতে পারবো না, বর্ণনা করতে পারবো না, তোমার মতন কেউ আমরা তৈরি করতে পারবো না। ও কোরআনুল কারীম, তোমার নাম জানলাম। কোরআনুল কারীম, তুমি আমাদেরকে বলে দাও তোমার বাসা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফি লাউহিম মাহফুজ। আমার এই কোরআনুল কারীম তোমাদের এই ছোট্ট একটি বাংলাদেশে নয়, তোমাদের পার্শ্ববর্তী ভারতে নয়, বড় বড় কোনো রাষ্ট্রে আমার বাড়ি নয়, আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। ও কোরআনুল কারীম, তোমার বাড়ি ফি লাউহিম মাহফুজ, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো কাটাকাটি নেই, যেখানে কোনো সুদ নেই, ঘুষ নেই, জেনা নেই, ব্যভিচার নাই। সুন্দর, এত সুন্দর একটি জায়গা ছেড়ে তুমি কেন এই ছোট্ট ভূখণ্ডে আসলে রে কোরআন? তুমি যদি আমাদেরকে একটু বলে দাও, ও কোরআনুল কারীম, যেই পৃথিবীতে, যেই জমিনে মারামারি হয়, কাটাকাটি হয়, ছোট্ট কিছু একটু সময় নেই, আমাদের কারো 20 বছর, 50 বছর, 60 বছর হায়াতি জিন্দেগি। ও কোরআনুল কারীম, এই ভূখণ্ডে কেন আসলে? যেই ভূখণ্ডে, যেই পৃথিবীতে মারামারি হয়, কাটাকাটি হয়, যেই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী হতে পারে না, সেই পৃথিবীতে মানুষ জমিন নিয়ে, মাটি নিয়ে গন্ডগোল করে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, বাবার সাথে ছেলের সম্পর্ক থাকে না, ছেলের সাথে মায়ের সম্পর্ক থাকে না রে। ও কোরআনুল কারীম, যেই পৃথিবীতে নিজের রক্তের সাথে রক্তের কোনো পরিচয় থাকে না, মাত্র কিছু স্বার্থের জন্য, ও কোরআনুল কারীম, তুমি এই পৃথিবীতে কেন আসলে? যে কোরআনুল কারীম, তুমি এই পৃথিবীতে কেন আসলে? যে পৃথিবীতে কোরআনের মাহফিলের আয়োজন করা হলে বাধা দেওয়া হয়, অথচ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে বাধা দেওয়া হয়। অথচ যেই জমিনে আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লটারি ইত্যাদির পারমিশন দিয়ে দেয়। ও কোরআন, তুমি পৃথিবীতে কেন আসলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি দুনিয়ার বুকে পাঠালাম। কোরআনুল কারীম বলে, এই পৃথিবীতে যখন আমি
আমি আসলাম, কিছু সংখ্যক মানুষদেরকে দেখলাম যারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, যারা যারা বেবিচার বলতে কিছু বুঝতো না। কিছু কিছু মানুষ ছিল যারা হালাল হারাম কিছু বুঝতো না, যারা সুদ ঘুষ বুঝতো না, সঠিক পথ কোনটি বুঝতে পারতো না। মানুষগুলো একেবারে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। সে সময় আমি মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানুষদের মাঝে নাজিল করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন। ও কোরআনুল কারীম, তুমি এই পৃথিবীতে আসলে, ও কোরআনুল কারীম মানুষদের জন্য কি উপকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমি কোরআনুল কারীম আসলাম। কিন্তু কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, আমি মহান রব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হবে, রহমত বর্ষণ হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের মধ্যে বরকত বাড়ায়া দিবেন। যার মধ্যে কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীম অনুযায়ী হুকুম অনুযায়ী আমল করে, যারা কোরআনুল কারীম শ্রবণ করে, যারা তেলাওয়াত করে এবং যারা তেলাওয়াত শুনে, আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে ওই জায়গায় ওই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের মধ্যে তার বরকত নাযিল করে দিবেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের হুকুম অনুযায়ী আমল করলে, কোরআনকে বুঝলে, কোরআনুল কারীম শুনলে, ওই অনুযায়ী আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তাদের বরকত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে প্রথমে যে আয়াত নাযিল করেছি, অনেকে আয়াতের অর্থ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আপনাদের তাকবীরের আওয়াজ এত কম কেন? কোরআনুল কারীমের কথা যখন বলা হবে, এর আওয়াজ সর্বক্ষণ সবচেয়ে সব সময় আল্লাহর এই আওয়াজ সব সময়ের জন্য উঁচু অবস্থায় থাকবে, ঠিক কি না? আল্লাহর এই আওয়াজ, আল্লাহর কথা, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ